নামাজে উঠতে দাঁড়া গেলাম, প্রভু গো তোমার সামনে আমি দাঁড়াইছি, দুনিয়ার কোর্টে যদি দাঁড়াই শরীর কাঁপে। আল্লাহ তোমার সামনে আমি দাঁড়াইছি, প্রভু গো আমার নামাজ যে তুমি কবুল করো। ও প্রভু, দুনিয়ার কোন মানুষের সামনে যদি অপরাধ করে কান ধরলেই মাপ হয়ে যায়, আমিও কান ধরে ফেললাম। প্রভু গো বড় অপরাধী হইলে হাত ধরলে হ্যাংকাপ লাগাই লইয়া জায়গা। আল্লাহ আমিও হ্যাংকাপ দুনিয়াতে বান্ধা লাইলাম। ও প্রভু আল্লাহ, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যদি নত হয়ে যায় মাফ করে দেয়। আল্লাহ আমি রুকুতে সিজদার মধ্যে নত হয়ে গেলাম। এইভাবে যদি আপনি নামাজ পড়েন, আমার ডান দিকে আছে জান্নাত, বাম দিকে আছে জাহান্নাম, পিছনে আছে আজরাইল, সামনে আছে কাবা, উপরে আছেন আল্লাহ। ওইভাবে নামাজে দাঁড়া দাঁড়া কোন মুমিন যখন আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দে, ফেরেশতারা রে আমার বান্দার মধ্যখানে যত নূরের পর্দা আছে সবগুলো সরাইয়া দাও। আমি আল্লাহ ডাইরেক্ট এমন ভয়ওয়ালা নামাজের উপরে ডাইরেক্ট আমি আল্লাহ রহমত নাজিল করব। এটাই হলো আল্লাহর ভয় নিয়ে নামাজ। আমরা এখন মসজিদে গেলেই ডরাই না, মসজিদে গিয়ে আবার অনেকের বেডাগিরি বাইরে যায়। বাড়ির খা জারুর বাড়ি, মসজিদে গিয়া করে বেডাগিরি কিনা। আম্মা দানা বলেন নবীজি আমাদের সাথে কথা বলতেছেন, আমরাও নবীর কথা শুনতেছি, নবীজিও আমাদের কথা শুনতেছেন। হঠাৎ মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো আযানের। আল্লাহ নবী আযানের শব্দ শুনে নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। এখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বোঝা যায় আর কাউকে চিনেন না। আম্মা দানা বলেন আল্লাহ নবী গো আপনি কি আমাকে চিনেন? আল্লাহ নবী বলেন তুমি কে? আম্মা আয়েশা বলেন আনা আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী বলেন মান আয়েশা? আয়েশা আবার কে? এমনি আম্মা আয়েশা বলেন বিনতু আবি বকর, আবি বকরের কন্যা আয়েশা। আম্মা আয়েশা আল্লাহ নবী বলেন না আয়েশা চিনি না, আবু বকর সিদ্দিকও চিনি না। আম্মা আয়েশা বুঝতে পারলেন